নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি নদীর মাছ রান্না করব। তো আপনারাও নদীর মাছ রান্না করে থাকেন, তবে আমি কিভাবে নদীর মাছের ঝাল রান্না করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার জন্য বাজার থেকে কিনে আনা নদীর মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার হাত দিয়ে ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। নদীর এই মাছের আমি নাম জানি না, আপনারা যদি নাম জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন। দেখুন মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে আমি বেগুন দিয়ে নদীর মাছের ঝাল রান্না করব, তাই বেগুনগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার হাত দিয়ে লবণ ও হলুদ বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম হলে তারপর আমি মাছ দেব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছের দুই দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো বেগুন। বেগুনগুলোকেও হালকা ভেজে আমি তুলে নেব। উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ঝাল রান্নার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কিছুটা ভেজে নেব। নদীর মাছকে টাটকা রাখার সময় অনেক সময় লবণ মাখানো থাকে, তাই আমি মশলা কষানোর সময় আর এক্সট্রা লবণ দিচ্ছি না। নাড়াচাড়া করে পেঁয়াজ কিছুটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার হলুদ ও লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা সর্ষে বাটা। এবার মশলা ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এক্সট্রা জলটা দিলাম এই জলটাও শুকিয়ে নেব। দেখুন মশলার জলটা শুকিয়ে গেছে আর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন খুব ভালোভাবে পরপর তেল ছেড়ে যাচ্ছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি মাখা মাখা ঝাল রান্না করব, তাই আমি জলটা কম দিলাম। কিছু সময় পর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা নদীর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে, আর ঝোলটাও শুকিয়ে যাবে, দিয়ে মাখা মাখা হয়ে যাবে। বেগুন দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন নদীর মাছের ঝাল খুব ভালোভাবে ফুটে গেছে। মাছ, বেগুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এই নদীর মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় ও দাঁতের গঠনকে শক্ত করে। আপনারাও বাড়িতে এইভাবে বেগুন দিয়ে নদীর মাছের ঝাল রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না, শুধু এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।